আমাদের কলকাতায় ডে 4। সো আজকে হচ্ছে কুরবানি ঈদ। তো আমরা এখন হচ্ছে আজকে হচ্ছে কুরবানি ঈদ। সো এখন হচ্ছে আমরা ভোর সকালে বের হচ্ছি। তো আমরা হচ্ছে ফার্স্টে শঙ্করা হসপিটালে যাব আপুকে দেখানো। আজকে কিছু টেস্ট ছিল, সেই টেস্টগুলো করাবো। তো দেন হচ্ছে আমরা মার্কেটে যেতে পারি, তারপর হচ্ছে আমরা ড্রেস পরবো, ড্রেস পরে আপনাদেরকে দেখাবো, প্লাস সবাইকে দেখাবো। আর এই যে আমার সাথে আমার বাবা মা, ওরা সকালের ভিউ। ইয়েস, আজকে ডেটা খুবই সুন্দর, ওয়েদারটা খুবই সুন্দর। 7টা বাজে, হ্যাঁ অলমোস্ট 7টা বাজে। ওয়েদারটা খুবই সুন্দর। তো এই ওয়েদারই আমরা হচ্ছে এরকমভাবে বেরোচ্ছি। একদম নির্জন নিস্তব্ধ। ফার্স্ট হচ্ছে আমরা শঙ্করা হসপিটালের উদ্দেশ্যে গাড়িতে উঠি, দেন হচ্ছে আপনাদের সাথে কথা বলছি। তো গাইস, আমরা 250 রুপি দিয়ে একটা গাড়ি ভাড়া করে নিলাম। এখন হচ্ছে আমরা হসপিটালে যাচ্ছি। আর এখানে ওয়েদারটা খুবই সুন্দর, আজকে যে ঈদ, তো এটা একটা ফিলিংস আসছে। এই যে অনেক সুন্দর ওয়েদার, বৃষ্টিও পড়ছে এখানে। আমরা মার্কুস স্ট্রিট থেকে একটা উবার কল করে রওনা হয়ে পড়েছে আব্বুর হসপিটালের উদ্দেশ্যে। অ্যান্ড মার্কুস স্ট্রিট থেকে হসপিটালে যেতে টাইম লাগে হাইস্ট 1 থেকে 1.5 ঘন্টা। তো আমরা এখন যেতে যেতে এনজয় করবো। অ্যান্ড আব্বুর এখানে কিছু টেস্ট দিয়েছে, ওইগুলো করে আমরা শপিং করবো। আজকে যেহেতু ঈদ, আজকে দেখলাম যে কলকাতাতে সকাল সকালে জামাত শেষ হয়ে গেছে। তো গাইস, আপনারা জেনেছেন যে আজকে আমাদের ওয়েদারটা খুবই সুন্দর, খুবই আজকে হচ্ছে বৃষ্টি পড়ছে। আর আমরা এখন হচ্ছে যাচ্ছি হসপিটালে। দেন হচ্ছে আমরাও ঈদ পালন করবো এই কলকাতায়। তো এখানে ওয়েদারটা সুন্দর, আমরাও আমার সাথে ওয়েদারটা উপভোগ করুন। আর আমার সাথে আছে আমার ফ্যামিলি, এই যে। তো আপনারা ওয়েদারটা উপভোগ করুন। দেশের বাইরে যেহেতু আমাদের ফার্স্ট ঈদ, তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে কলকাতাতে খুব সকাল সকাল জামাত শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশে কিন্তু 8:30 9টা বাজে অনেক জামাত শেষ হয়, বাট কলকাতাতে দেখলাম 6টা 6:30 7টা বাজে অলমোস্ট সব জামাত শেষ। মার্কুস স্ট্রিট ওইখানে যেহেতু 80% মুসলিম, তাই ওইখানে অনেক লোকারণ্য দেখা গিয়েছে এই সেলিব্রেশনে, বাট অন্যান্য সাইডে এতটাও দেখা যায়নি, খুব কম। বাট এনিওয়ে, আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। ঈদ ভাইব আসতেছে। অ্যান্ড হসপিটালে খুব কাছাকাছি চলে আসছি। A few moments later. অ্যাট লাস্ট আমরা হসপিটালে চলে আসছি। অ্যান্ড হসপিটালের লোকেশনটা হলো EM বাইপাস, মুকুন্দপুর, শঙ্করা নেত্রালয়া। অ্যান্ড এটা আই হসপিটাল। এই হসপিটালে আবার ট্রিটমেন্ট চলছে। অ্যান্ড হসপিটালের গুড রেপুটেশন আছে, তাই এই হসপিটালে ট্রিটমেন্ট করানো হচ্ছে। আমরা এখন ওয়েটিং রুমে বোরিং টাইম স্পেন্ড করতেছি। অ্যান্ড যেহেতু আব্বুর সাথে একজনকে অ্যালাউ করেছে, তাই আম্মু গিয়েছে সাথে। অ্যান্ড টেস্টের জন্য তো যেহেতু দৌড়াদৌড়ি করা লাগতেছে এক ফ্লোর থেকে আরেক ফ্লোর। 3 hours later. তো গাইস, আমরা এখন হচ্ছে বড় বাজার সিদ্ধার্থ পার্ক এসি মার্কেট এখানে এসেছি। এখন হচ্ছে আমরা এবারে আমাদের কিছু শপিং বাকি ছিল, তো সেই শপিং হচ্ছে আমরা এদিকে করবো বড় বাজারে। নিউ মার্কেটও যাবো, বাট নিউ মার্কেটটা বন্ধ। এই বড় বাজারটা কিছু কিছু খোলা, তাই হচ্ছে আমরা এখানে এখন কিছু শপিং যেগুলো বাকি ছিল সেগুলো করবো। তো আমরা এখন এদিকে মার্কেট করে দেন হচ্ছে আমরা ঈদের ড্রেস পরে সব কিছু আমাদের ঈদ উদযাপন করবো। তো আপনারা দেখলেন সব, এই যে এটা হচ্ছে ফুল এসি করা মার্কেট। আর এখানে অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়, আর লেহেঙ্গা আরও অনেক কিছু পাওয়া যায়। তা আমরা এদিকে এসেছি। যেহেতু কুরবানির ঈদ আর আমরা দেশের বাইরে আছি, তাই গরু নিয়ে এনজয় করার মতো কোনো সিচুয়েশন এখানে নেই, তাই আমরা ড্রেস প্লাস ঘোরাফেরা নিয়ে এনজয় করব। অ্যান্ড আমরা ঈদের আগে যেহেতু আমাদের তেমন একটা শপিং করা হয়নি ফুলফিল, তাই আমরা এখন শপিং করব। A few moments later. সো গাইস, আমরা যেদিকে গিয়েছিলাম সেদিকে হচ্ছে জামা পাওয়া যায়নি, সেটা হচ্ছে বড় বাজারের সাইডে। বাট এখন হচ্ছে আমরা ধর্মতলায় এসেছি। ধর্মতলায় সিটি
ওয়েস্টার্ন ড্রেস নেই, আমরা যেটা চাচ্ছি। তো এখন হচ্ছে আমরা সিটি স্ট্রিটে যাব। তো তোমাদের সাথে সিটি স্ট্রিটে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমাদের এক একজনের অবস্থা 12টা বেজে গিয়েছে, তাই হচ্ছে আমরা ধর্মতলার দিকে যাইনি, বাট আমরা আজকে যাব। তো আমরা হচ্ছে এটাই ধর্মতলা, এই যে এটা হচ্ছে নিউ মার্কেটের সাইড, আর এটা হচ্ছে ধর্মতলার সাইড। তো আমরা হচ্ছে এখন হোটেলে ব্যাক করবো, দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে সব কিছু রেস্ট নিয়ে তারপরে আবার মার্কেট করতে বেরোবো, আর কালকে ঘুরতে বেরোবো। তো এই যে নিউ মার্কেট তো খোলা, পুরো খোলা। নিউ মার্কেটে এরকম সিন আগে কখনো দেখেছি বলে মনে হয় না, কজ এখানে সবসময় রাশ থাকে। আমি যতবার এসেছি ততবারই দেখেছি রাশ থাকে, বাট আজকে ঈদ, তাই হয়তো এখানে একদম দোকানপাট অফ বলতে গেলেই চলে। কিছু দোকানপাট জাস্ট খোলা আছে অ্যান্ড লোকারণ্য খুব কম। ফার্স্ট টাইম দেশের বাইরে ঈদ সেলিব্রেট করার ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। আর যেহেতু কলকাতাতে আছি, তো কলকাতার ফ্লেভারটাও নেওয়া হচ্ছে, খুব এনজয় হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে ট্যাক্সি থেকে নেমে আমরা একটা রেস্টুরেন্ট ঢুকবো, কজ উই আর হাংরি অ্যান্ড অলসো টায়ার্ড। মার্কেটের সাইড, ঈদের দিন হচ্ছে নিউ মার্কেটের এই অবস্থা। আজকে ঈদের দিন নিউ মার্কেটের এই অবস্থা। প্রায় সব কিছুই বন্ধ নিউ মার্কেটের, কিছু কিছু স্টল জাস্ট খোলা ঈদের দিন। তো গাইস, আমরা এখন ওইখান থেকে প্রাইভেট কার থেকে নেমে এখন হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম। যেহেতু আজকে ঈদ, এর জন্য কোনো রেস্টুরেন্ট, কোনো হোটেল, কোনো কিচ্ছু খোলা না, জাস্ট একটাই আমরা খোলা পেলাম, তবে গলির ভিতরে, চিপা গলির ভিতরে, ওইটা খোলা পেয়ে এদিকেই আসলাম। তো এদিক থেকে আমরা এখন হচ্ছে বিরিয়ানি অর্ডার দিয়েছি। এখানে হচ্ছে 1 প্লেট বিরিয়ানি 120 টাকা। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন, আর টেস্টও জানাচ্ছি। আর আপনারা তো দেখলেনই যে বিরিয়ানির দোকানটা, তো আমি আপনাদেরকে একদম বলে দেবো। তো এই যে সব খাদক এদিকে বসে আছে, সব বস্তি বস্তি ফকিনি খাদক। এই যে তোমার কেমন ফিলিংস মা? দেশের বাইরে তুমি ঈদ করছো, তোমরা বলো। I feel it's a good. I feel it's a good. বলো রশনি, তুমি বলো। প্লাস সবকিছুই প্রায় বন্ধ, পুরো অবস্থা খারাপ। এখন হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়েছি, আমরা খাবার আসার অপেক্ষায় আছি। খাবারটা আসুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমাদের বিরিয়ানিটা চলে এসেছে। এই যে বিরিয়ানি, সো গাইস, এর একটা বিরিয়ানি হচ্ছে 120 টাকা। এখন আমাদের অর্ডার যেহেতু চলে এসেছে, তাই আমরা এখন খাওয়া দাওয়া করবো, কজ আমরা সকালে হালকা কিছু নাস্তা করে বের হয়েছিলাম অ্যান্ড এখন অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে। A few moments later. আমরা এখন ডিনার শেষ করে আমরা হাঁটাহাঁটি করছি মার্কেট স্ট্রিটের রোডে। আজকে ঈদের দিন, আজকে বেশিরভাগ হোটেল দোকানই বন্ধ। এখানে 2-1টা খোলা আছে হোটেল, আর এখানে এই গলিতে একটা হোটেল খোলা আছে, আর বাকি সব হোটেলে বেশিরভাগ হোটেল বন্ধ, হোটেল দোকান সবই বন্ধ। আর বোটকে আজকে একটু বেশি খেয়ে ফেলছে। তো আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করা শেষ, আমরা হচ্ছে বের হতে পারি। আর এমনিতে এদিকে সব অফ, আর যানজট কম। এমনিতে ঈদের 2-3 দিন পর হয়তো মানুষ আসা শুরু করবে ইন্ডিয়াতে। তো এর জন্য জাম কম, সব কিছু কম, এর জন্য আমরা বেরো হয়নি। আর আমরা ক্লান্তও ছিলাম, তার হচ্ছে আমরা এখন খেতে বের হয়েছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে হোটেলে ব্যাক করব। রোশনি বোকা, রোশনি বোকা, রোশনি বোকা। আমার কাইয়া, কি করতেছো তুমি? আজকে যে ঈদের দিন এরকম মনে হয় না এখানে কেউই, মানে আমাদের বাংলাদেশে যেমন
ঈদে অনেক ঘোরাঘুরি করা হয় বা অনেক নতুন ড্রেস পরে বাইরে বেরোয়া হয়, এদিকে এরকম কিছুই নেই। সকালে দেখছিলাম শুধু ভোর সকালে জামাত হয়েছে, ভোর সকালে অনেক সকাল সকাল জামাত হয়েছে, জামাত হওয়ার পরে সবাই পাঞ্জাবি পরে তারপর আবার যারা যারা নামাজ পড়তে গেছে সবাই বের হয়েছে। তেমনিতে ঈদের সময় ওরা আমাদের মতো ওই যে আমরা যেভাবে ঘোরাফেরা করি ওইভাবে ঘোরাফেরা করে না। কিন্তু এখানে 80% মুসলিম এই মার্কেট স্ট্রিটের আশেপাশে।